তোমরা নিশ্চয়ই জানো যে এই প্রশ্নটি শুধু তোমাদের প্রিভিয়াস ইয়ারে বারংবার রিপিট হয়েছে তা না, আগামী দিনের পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রশ্নটি আমরা দুটো মেথডে সলভ করা শিখবো, দুটোই হচ্ছে শর্টকাট মেথড। চলো দেখে নিই প্রশ্নতে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে একজন লোক দুটি টেবিল প্রতিটি 720 টাকায় বিক্রি করেছে। একজন লোক আছেন যিনি কি করছেন, দুটো টেবিল বিক্রি করছেন। কিন্তু এখানে যেটা তোমাকে বুঝতে হবে, দুটো টেবিলেরই কিন্তু সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা সেম বলে দিয়েছে। কত? সেটা হচ্ছে 720 রুপিস। এবার বলছে একটি টেবিলে তিনি 20% লাভ করেছেন এবং অন্য টেবিলটিতে তিনি 20% ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাহলে একটাতে ওনার যদি প্রফিট হয়, সেই প্রফিট পার্সেন্টেজটা যেটা, অন্যটাই যে লস হয়েছে সেই পার্সেন্টেজটা সেম। দুটো ক্ষেত্রেই কত? 20%। এবার তোমাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে সেটা হচ্ছে এই লেনদেনে তার মোট ক্ষতি বা লাভ নির্ণয় করুন। তাহলে ওভারঅল প্রফিট বা লস পার্সেন্টেজ তোমাকে বের করতে হবে। এই স্ট্রাকচারটা যখনই দেখবে তখনই মনে রাখবে যে ওভারঅলে সবসময় কি হবে? লস হবে। আর সেই লস পার্সেন্টেজটা বের করার শর্টকাট হলো এই যে পার্সেন্টেজটা আছে এটাকে গুণ করো, গুণ করে 100 দিয়ে ভাগ করো, এত পার্সেন্টেজ হয়ে যাবে তোমাদের ওভারঅল লস পার্সেন্টেজ। 0 0 দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4% মানে ফ্র্যাকশনে যদি লেখো 4/100, এটা হচ্ছে লস পার্সেন্টেজ। মানে এটা যদি তোমার সিপি হয় ওভারঅলে, এটা যে কস্ট প্রাইস হয় দুটো মিলিয়ে, তাহলে দুটো মিলিয়ে যে লস হবে সেটা হচ্ছে এটা 4। তাহলে দেখো এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে লস। সেলিং প্রাইস নিশ্চয়ই বের করতে পারবে, যেহেতু এটা লস তাই জন্য কস্ট প্রাইস থেকে লসটা বিয়োগ করে দিলে মানে 100 - 4 কত হচ্ছে? 96 ইউনিট হয়ে যাচ্ছে সেলিং প্রাইস। কার? এই দুটো টেবিল মিলিয়ে, যেহেতু ওভারঅল। কিন্তু আমাদের প্রশ্নে এক একটা সেলিং প্রাইস দিয়ে দিয়েছে, তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এক একটা সেলিং প্রাইস পাবো, সেটা কত? 48। আর এই যে 48 ইউনিট পেলে সেটা অ্যাকচুয়ালে কত? এটা অ্যাকচুয়ালে বলে দিয়েছে যে এটা হচ্ছে 720 রুপিস। আর তোমাকে বের করতে বলেছে ওভারঅল প্রফিট বা লস, মানে হচ্ছে এই 4 এর ভ্যালু যেটা হচ্ছে লস। ওভারঅল এর লস হচ্ছে 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালুটা তোমাকে বের করতে হবে। দেখো 48 থেকে 4 এ আসতে হবে, মানে 12 ইন্টু 4 কত জানি? 48। মানে এটাকে 12 দিয়ে ভাগ করলে তবেই কিন্তু আমি 4 এর ভ্যালুটা পাবো। তাহলে এই দিকেও আমি কি করব? এই যে ভ্যালুটা আছে এটাকেও 12 দিয়ে ভাগ করব, করলে 720/12 করলে কত হবে? 60 হয়ে যাবে আমাদের 4 এর অ্যাকচুয়াল ভ্যালু, সেটাই বের করতে বলেছে। তাহলে অপশন নাম্বার 3 তে দেখো 60 টাকা ক্ষতি, মানে হচ্ছে 60 টাকা ক্ষতি। তাহলে এটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। আমি আগেই বলেছি তোমাদেরকে দুটো মেথড দেখাবো। চলো আরেকটা মেথড যেটা হচ্ছে রেশিও মেথড, সেটা দেখিয়ে নেওয়া যাক। সেটাও ইজি, এটাও ইজি, যেটা ইজি লাগবে সেটাই তোমরা করবে। এখানে দেখো যেহেতু সেলিং প্রাইসটা সেম, আর দেখো প্রফিট আর লস পার্সেন্টেজটা 20%, তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে 20 ফ্র্যাকশন ভ্যালু, যেটা হচ্ছে 1/5, সবাই জানো। তাহলে যদি প্রফিট হয় 5 টাকায় 1 টাকা প্রফিট হবে প্রথম ক্ষেত্রে, মানে 5 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? 5 + 1 6। যেহেতু ফার্স্ট কেসে কি হচ্ছে, সেখানে প্রফিট হচ্ছে। সেকেন্ড কেসে কি হচ্ছে দেখো, 5 টাকার জিনিসটা 5 - 1 মানে হচ্ছে লসে বিক্রি হচ্ছে, 4 টাকায় বিক্রি হচ্ছে। এটা হচ্ছে রেশিও। কিন্তু তোমাকে বলেছে যে সেলিং প্রাইসটা দুটো ক্ষেত্রেই সেম, তাহলে 6 আর 4 কে সেম করতে হবে। মানে তোমরা ইন্টু 2 যদি করো এখানে, আর এখানে যদি ইন্টু 3 করো তাহলে দেখো 12 পাচ্ছ, মানে 6 আর 4 এর এলসিএম নিচ্ছ বলতে পারো। আর দুটো ক্ষেত্রেই সেম হলো। এখানে যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, রেশিও মেনটেন করতে গেলে এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করবে। এখানে যেহেতু 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানেও কি করবে? 3 দিয়ে মাল্টিপ্লাই করে নেবে। তাহলে দেখো এটা কি আসছে? 5 2 10 আর 5 3 15। 10 + 15 মানে হচ্ছে 25 হচ্ছে ওভারঅল এর কস্ট প্রাইস, মানে দুটো মিলিয়ে কস্ট প্রাইস হচ্ছে 25। আর এখানে দেখো 6 2 12, এখানে দেখো 12, 12 + 12 মানে হচ্ছে 24। এবার প্রশ্নতে যে অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক একটা সেলিং প্রাইস, মানে এখানে দেখো 12, এখানেও 12, মানে 12 সমান কত দিয়ে দিয়েছে? 720 রুপিস।
12 থেকে যদি 720 তে যাও কি দিয়ে মাল্টিপ্লাই করছো? 60 দিয়ে। তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি যেতে গেলে 60 দিয়ে মাল্টিপ্লাই। এখানে দেখো ওভারঅল এটা কস্ট প্রাইস, এটা হচ্ছে ওভারঅল সেলিং প্রাইস। তাহলে ওভারঅলে কি হচ্ছে 25 মাইনাস 24 যেহেতু কমে যাচ্ছে, তাহলে 1 ইউনিট কি হচ্ছে ওভারঅলে লস হয়েছে। কিন্তু 1 ইউনিটের অ্যাকচুয়াল ভ্যালুটা লাগবে, অ্যাকচুয়াল ভ্যালুতে যেতে গেলে কি 60 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 1 ইন্টু 60 তাহলে 60 হয়ে যাবে। দেখো অপশন নাম্বার 3 সেক্ষেত্রেও তোমাদের কারেক্ট আনসার হবে। এই দুটি মেথড যদি তোমাদের ভালো লেগে থাকে আর আগামী দিনে যদি এরকম গুরুত্বপূর্ণ মেথডস তোমরা শিখে নিতে চাও আর পরীক্ষার খাতায় খুব সহজভাবে কয়েক সেকেন্ডে এরকম প্রশ্নগুলি সলভ করতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।